বাংলাদেশের জনগণের হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে বিদেশে নিয়ে সেখানে বিলাসী জীবন কাটাচ্ছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। ভাবতে অবাক লাগলেও বাস্তবতা এমনই। জাভেদের একটি কোটের দাম নাকি 1 কোটি টাকা। ঘড়ির দাম ছাড়িয়ে যায় বড় ব্যবসায়ীদের বাৎসরিক লাভের হিসাবকেও। তার ব্যবহৃত জুতার দাম 10 লাখের কম নয়। ব্র্যান্ড নিউ রোলস রয়েলসও রয়েছে তার অবৈধ সম্পদের তালিকায়। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে দুর্নীতিতে পদক দেওয়ার ব্যবস্থা থাকলে হাসিনা সরকারের মন্ত্রীদের মধ্যে কে প্রথম হবে এটা নির্ণয় করা বেশ কঠিন হতো। এমনটাই আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দীর্ঘ 15 বছরে সহকারী মদতে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তা পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা বলেও মন্তব্য করেছেন অনেকে। সম্প্রতি দ্য মিনিস্টার্স মিলেনিয়াস শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। প্রকাশিত ভিডিও প্রতিবেদনে দেখা যায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বাংলাদেশের জনগণের টাকায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও দুবাইতে গড়ে তুলেছেন বিলাসী সাম্রাজ্য। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাবার পরে একে একে গ্রেফতার হতে শুরু করে তৎকালীন সরকারের মন্ত্রী এমপিরা। তবে তথাকথিত রাঘব বোয়ালদের অনেকে এখনও রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। তাদেরই একজন জাভেদ। গণ অভ্যুত্থানের অনেক আগে থেকে আল জাজিরার আই ইউনিট নজর রাখছিল জাভেদের ওপর। ধীরে ধীরে তার কাছের লোকদের সাথে সখ্যতা গড়ে তোলেন অনুসন্ধানী সাংবাদিকেরা। অবশেষে মুখোশ খুলে যায় অর্থ পাচারকারী সাইফুজ্জামান চৌধুরী জাভেদের। আর যখন মুখোশ উন্মোচিত হয় তখন টাকা পাচারের হিসেব শুনে পিলে চমকে গেছে গোটা দেশের মানুষ। আসলে এই বৈষম্য বিরোধী আন্দোলনটা না হলে আমরা তো এত কিছু জানতাম না। বৈষম্য বিরোধী আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে, বিবেক খুলে দিয়েছে। উনি নিজেই স্বীকার করেছেন এই বিশাল অর্জন উনি করেছেন, কিভাবে করেছেন এবং তার কি সম্পদ। অবাক হয়ে গেছি। তার জুতা, তার স্যুট, কোটি কোটি টাকা। তো এগুলো হতে পারে জমিদারের ছেলে বা বড়লোকের ছেলেরা শৌখিন হতে পারে, কিন্তু যে ধরনের বিশাল এটা বিল গেটস মনে হয় হার মানবে এমন অবস্থা। তো বিল গেটসটাও তো এভাবে চলে না, অনেক সিম্পল লাইফ। সে তার ছেলেকে বলছে তুমি চাকরি করে খাও, ও সমস্ত সম্পত্তি সে ট্রাস্ট করে দিয়েছে। কিন্তু আমাদের এই গরিব দেশ, ছোট্ট দেশ, মানুষের এই যে রক্ত ঘাম বিক্রি করা টাকা কিভাবে পাচার হয়ে গেল, এইভাবে প্রকাশ হয় না। এরকম আরো কতজন আছে। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর। কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যখন চরম অর্থ সংকটে ভুগছে, ঠিক তখনই পৃথিবীর অন্য প্রান্তে দামি বাড়ি গাড়ি নিয়ে অকল্পনীয় জীবনযাপন করছেন অর্থ পাচারকারীরা। আর তার মাসুল দিচ্ছে জনগণ। 2016 থেকে 2021 সালের মধ্যে শুধুমাত্র যুক্তরাজ্যেই জাভেদ কেনেন 265টি বাড়ি। এমন খবরে যে কারো চোখ কপালে উঠবেই। 530 কোটি টাকা একটা টেন্ডার হয়েছিল। আমরা শুনতেছি এর থেকে নাকি সে 50% তার অ্যাকাউন্টে কি করে ফেলছে, ট্রান্সফার করে ফেলছে। দেশের টাকা লুটপাট করার জন্য যুক্তরাষ্ট্র থেকে পড়াশোনা করে আসা সাবেক এই মন্ত্রী যে মেধা খরচ করেছেন তার সিকি ভাগও যদি দেশের উন্নয়নে ব্যবহার করা হতো তবে জনগণের ভাগ্য কিছুটা হলেও বদলাতো বলে মন্তব্য করেছেন অনেকে। কিন্তু তা না করে একের পর এক দুর্নীতি করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান জাভেদ। তিনি ছিলেন শেখ হাসিনার বিশেষ আশীর্বাদ পুষ্ট মন্ত্রীদের একজন। এই মন্ত্রীর পদ ব্যবহার করে আনোয়ারা তথা কর্ণফুলীতে তিনি চাঁদাবাজি, লুটপাট থেকে শুরু করে সকল ধরনের কার্যক্রম চালিয়ে গিয়েছিল এবং তার দোসররা এখনো পর্যন্ত এই চাঁদাবাজিতে, লুটপাটে জড়িত আছে এবং 700 মিলিয়ন মার্কিন ডলার এই দেশ থেকে পাচার করেছেন। তার পাচারকৃত সকল অর্থ এই দেশে ফেরত আনা হোক এবং তাকে এবং তার দোসর একান্ত সচিব রিদওয়ানুল করিম সাইম সহ যারা ওনার এই অপকর্মের সাথে জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় এনে এই দেশের পাচারকৃত অর্থ যেন এ দেশে ফেরত আনা হয় সে ব্যবস্থা করার আমরা জোর দাবি জানাচ্ছি। আল জাজিরার প্রতিবেদন দেখার পর তাজ্জব বনে যান চট্টগ্রামের স্থানীয় বাসিন্দারা। লুটেরা হিসেবে জাভেদকে চিনলেও তার অবৈধ সম্পদের পরিমাণ যে এত হতে পারে তা ছিল তাদের কল্পনারও অতীত। দুবার মন্ত্রী ছিলেন তিনি। দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ এবং ব্যাংক লুটের মাধ্যমে সঞ্চিত অর্থ দুটোই পাচার করেছেন। পাচার করে যে জঘন্য ভয়াবহ মানি লন্ডারিংয়ের অপরাধ করেছে। আমরা বর্তমানে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত যে অন্তর্বর্তী সরকার, তার যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা আশা করব সেই টাকা ফেরত আনা না, শুধু যিনি অপরাধ করেছেন জাভেদ সাহেব তাকে আইনের আওতায় এনে
শাস্তির ব্যবস্থা করা হবে। জনগণের দাবির প্রেক্ষিতে এইসব পাচারকৃত অর্থ টাকা দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে কিনা এই নিয়ে সারা দেশে চলছে বিস্তর আলোচনা। যে টাকাগুলো পাচার করা হয়েছে সেই টাকাগুলা আমাদের দেশে ফেরত আনা হোক এবং যারা এখানে আনোয়ারায় দুষ্কৃতি করছে তাদের বিচার করতে হবে, অবশ্যই প্রশাসনের মাধ্যমে হোক, জনগণের মাধ্যমে হোক। ক্ষমতার পৃষ্ঠপোষকতায় টাকা পাচারের যে সংস্কৃতি বিগত বছরগুলোতে দেশে চালু হয়েছে তা থেকে পরিত্রাণের পথ পাওয়া না গেলে জনগণ চিরবঞ্চিত থেকে যাবে বলেও মনে করছেন অনেকে।